হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুর্মু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর লেসন 6 দ্য সি জেমস রিপসের লেখা কবিতাটি আমরা পড়বো লাইন বাই লাইন। তোমরা মন দিয়ে শুনবে। তো দেখো, এখানে পোয়েটের নিয়ে কিছু আছে। James Reeves, 1909 to 1978, was a British author, principally known for his poetry, plays and contributions to children's literature. তাহলে জেমস রিপস 1909 সালে জন্মগ্রহণ করেন এবং 1978 সালে তার মৃত্যু হয়েছিল। একজন ব্রিটিশ লেখক, প্রধানত পরিচিত ছিলেন তার কবিতা, নাটক এবং শিশু সাহিত্য অবদানের জন্য। His books include anthologies for both adults and children. তাহলে তার বইগুলিতে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্যই সাহিত্য সংকলন রয়েছে। হি ওয়াজ অলসো ওয়েল নোন অ্যাজ এ লিটারি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার। তাহলে তিনি সাহিত্য সমালোচক এবং সম্প্রচারক হিসাবেও পরিচিত ছিলেন। কবিতাটি শুরু করার আগে বলি যে এই কবিতায় কবি জেমস রিপস সমুদ্রকে একটা কুকুরের সঙ্গে তুলনা করেছেন। তো চলো এবার কবিতাটি শুরু করি। দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র হয় একটা ক্ষুধার্ত কুকুর। জায়ান্ট অ্যান্ড গ্রে, দৈত্যাকার এবং ধূসর। হি রোলস অন দ্য বিচ অল ডে। তাহলে সে সারাদিন ধরে সমুদ্র তীরে গোড়াগুড়ি দেয় বা সমুদ্রে গোড়াগুড়ি দেয়। আওয়ার আপন আওয়ার হি নজ। তাহলে ঘন্টার পর ঘন্টা সে চিবাতে থাকে। দ্য রামলিং টামলিং স্টোনস। রামলিং মানে গুড়গুড় শব্দ করা, টামলিং মানে টলমল করা, স্টোনস মানে পাথর। তাহলে গুড়গুড় শব্দ করা, ওই যে গোড়াগুড়ি খাওয়া পাথরগুলিকে সে চিবাতে থাকে। অ্যান্ড বোনস বোনস বোনস, এবং হাড় হাড় হাড়। দ্য জায়ান্ট সি ডগ মোনস। মোনস মানে গর্জন করা। তাহলে দৈত্যাকার সমুদ্র কুকুরটি গর্জন করে। লিকিং হিজ গ্রেসি পজ। লিকিং মানে চাটতে থাকা বা চাটা। গ্রেসি পজ মানে তার চর্বিযুক্ত। তাহলে তার চর্বিযুক্ত থাবাগুলিকে সে চাটতে থাকে। তাহলে প্রথম স্তবকে কবি কি না সমুদ্রকে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছেন, যেটা দৈত্যাকার এবং ধূসর রঙের। কুকুরটি সমুদ্র তীরে সারাদিন গোড়াগুড়ি খায়। অর্থাৎ কবি বলতে চেয়েছেন বিশাল সমুদ্রের জল সারাদিন ধরে সমুদ্র তীরে এসে আছড়ে খায়। যখন তীরে এসে আছড়ে পড়ে তখন তীরের ওপর পড়ে থাকা ওই নুড়ি পাথরগুলি এদিক ওদিক গড়িয়ে যায়। এখানে সেই নুড়ি পাথরগুলিকেই কবি হাড়ের সঙ্গে তুলনা করেছেন, যেটা কুকুরের একটা অতি প্রিয় খাবার। এই পাথরগুলিকেই যেন হাড়ের মতো সমুদ্র কুকুর সারাদিন ধরে চিবাতে থাকে এই পাথরগুলিকে। এবার নেক্সট স্ট্যাঞ্জা দেখো। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস। আর যখন রাত্রের বাতাস গর্জন করে ওঠে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টোমি ক্লাউড। এবং চাঁদ আন্দোলিত হয় ঝোড়ো মেঘে। হি বাউন্স। বাউন্স মানে লাফিয়ে ওঠা। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। তাহলে তখন সে তার পায়ের উপর লাফিয়ে ওঠে এবং নাক টানে আর গন্ধ শোকে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। ক্লিপস মানে খাড়া পাহাড়। তাহলে তার ভিজে দিকগুলো খাড়া পাথরের উপর ঝাড়তে ঝাড়তে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড। অ্যান্ড হাউলস, হাউলস মানে গর্জন করা, অ্যান্ড হলোজ মানেও চিৎকার করা। তাহলে এবং গর্জন করে দীর্ঘক্ষণ ধরে, উচ্চ স্বরে গর্জন করে দীর্ঘক্ষণ ধরে। তাহলে দ্বিতীয় স্তবকে কবি কি বলেছেন? দ্বিতীয় স্তবকে কবি বলেছেন যখন রাতে জোরালো ঝড়ো বাতাস ওঠে এবং চাঁদ ঝোড়ো মেঘের দ্বারা আন্দোলিত হয়, তখন সমুদ্র জোরালো বাতাসের প্রভাবে ফুলে ফেঁপে ওঠে, যেটাকে কবি বলেছেন কুকুরটি তার পায়ের ওপর লাফিয়ে ওঠে। জোরালো বাতাসের প্রভাবে বিশাল ঢেউ গিয়ে আছড়ে পড়ে কোথায় না খাড়া পাহাড়ের ওপর, যার ফলে যে বিশাল শব্দের সৃষ্টি হয় সেটাকেই কবি সমুদ্রের গর্জন বলেছেন, যা দীর্ঘক্ষণ চলতে থাকে। এবার থার্ড স্ট্যাঞ্জা দেখো। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন। কিন্তু মে অথবা জুন মাসের শান্ত দিনগুলিতে। হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন। যখন এমনকি বালিয়াড়ির উপর ঘাসগুলিকেও প্লে নো মোর দেয়ার রেডি টিউন। তাদের তীক্ষ্ণ সুরের সুর আর বাজায় না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ
তখন তার মাথা দুটি থাবার মধ্যে রেখে হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, তাহলে সে শুয়ে থাকে বালুকাময় সমুদ্রের তীরে। সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নোর্স, এতই শান্তভাবে যে সে নাকও ডাকে না। তাহলে থার্ড স্ট্যাঞ্জায় কবি বলতে চেয়েছেন যে মে অথবা জুন মাসে যখন আবহাওয়া মনোরম থাকে এবং বাতাসও খুব একটা বয় না, তখন বালিয়াড়ির ঘাসগুলির মধ্য দিয়ে বায়ু যাওয়ার ফলে যে শব্দের সৃষ্টি হতো সেটাও তখন আর হয় না। বাতাস খুব একটা না থাকার কারণে সমুদ্রটাও শান্ত থাকে। তাই কবি বলেছেন কুকুরটি বালুকাময় তীরের উপর শুয়ে থাকে তার থাবার মধ্যে পা রেখে। সমুদ্র ওই দিনগুলিতে এতই শান্ত থাকে যে প্রায় ঢেউয়ের শব্দ শোনা যায় না বললেই চলে। তো এই ছিল আজকের কবিতা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট ভিডিওতে আমি এই কবিতার মানে দ্য সি কবিতার যতগুলো কোশ্চেনগুলো রয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে আমি সলভ করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।